জামাই তোমরা কান্দছো কেন, কি হয়েছে? আব্বা আপনি এখনো মরেন নাই? কি ফালতু কথা বলছো? আমি মরি নাই মানে? আর আমি যদি মরে যাই তাহলে তোমার সামনে দাঁড়ায় আছে কেমনে কইরা? তাও তো অবশ্য ঠিক, আপনি মরে গেলে তো আমার সামনে দাঁড়ায় থাকতে পারতেন না। এই আম্মা, আপনি এটা কি কাজ করলেন? ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ, আমি তো ভাবছি আব্বা মারা গেছে। দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই সে সব সময় স্মরণ স্বপনে আপনার মৃত্যু কামনা করে, অথচ আমি আপনার বড় জামাই, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমার প্রিয়তম শ্বশুরকে তুমি 1000 বছর লক্ষ বছর বাঁচায় রাখো। এই মেয়ে, তুমি কি ব্যাককল গাধা? হ্যাঁ, আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ, তুমি তার মাইরা ফেলা দিলা। এই চুপ করেন তো, আপনার তো কথাই হয় না। আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোনো মাইরেন। আপা কি আপনার রাত্রে বেলা খুঁজে পায় না, টর্চ লাইট দিয়ে খুঁজতে হয়? এই, তুমি কি করতে চাও? আমি কালা কালা গলার মালা, আর তুমি সুন্দর গাছের বান্দর। এই মিয়া, এগুলি কি পরে আইছো? এদিকে জামা কাপড়ের কাপড়ে পরে দেখলে তো মনে হয় 3 বেলা গাঞ্জা খাও, হিরোইন খাও। একটা হিরোইন কি মিয়া? নায়কের মতো একটা ছেলের আপনি হিরোইনচি বলতেছেন? এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত, সে একটা ফকিন্নি। এই ছেলে, এই তুমি কারে খাত বলতেছো? তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে? আমার জামাইয়ের পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি? লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই। করে তো ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি। আবার বড় বড় কথা। দেখ না তোর জামাইয়ের চাপা মারতে মারতে গলার রগমগ সব ঢিলা হয়ে গেছে। কি শুরু করছিস তোরা? থামবি? আরে না, কইতে দেন, আমার শালিরে কইতে দেন। আরে তাও তো আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, কমিশন পাই। তোমার জামাই করে নাকি একটা বেকার ভাদাইম্মা? এই খবরদার, আমারে বেকার ভাদাইমা বলবেন না। আমি ব্যবসায়ী, আমি নিজের কাজ করি, যখন খুশি তখন করি। আর আপনি তো আরেকজনের চাকরি করেন, চাকর কোথাকার? আমি চা করিলে তুই ফকির মিসকিন ভিক্ষা করে খাস। আমি ফকির মিসকিন ভিক্ষুক ধরা পারে একদম মেরে ফেলাবো। কিন্তু আমি ফকির মিসকিন ভিক্ষুক হলে আপনি কি চোরের মতো যে হারায়? চোর! আমি চোর! আরে বাবাজি তোমরা থামো না, দোহাই লাগে তোমরা একটু থামো, ঝগড়াঝাটি বন্ধ করো। চলো ভিতরে চলো, তোমাকে দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে। আসো আসো। আব্বা আমার মাফ করবেন,